নমস্কার, এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কাঞ্চনপুরে সিপিএম, আইপিএফটি এবং ত্রিপুরা দল ত্যাগ করে 338 পরিবারের 759 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়ন, অবকাঠামো এবং স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেন। ফটিকরায় শিমুলতলা এবং সায়দারপাড়া এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে একটি ধর্মীয় প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি দোকান এবং বাড়িতে আগুন লাগানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অনতিনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া দুটি বাইক এবং একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যানগুলি তাদের প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। তেলিয়ামুড়া থানাধীন বালুছড়া এলাকায় অঙ্কিতা সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়িতে শারীরিক এবং মানসিক নির্যাতনের ফলে অঙ্কিতার আত্মহত্যা। শনিবার বিকেলে নিচুয়ের বাজার এলাকায় অটো ট্রাকে ধাক্কায় আহত নারায়ণ চন্দ্র দাস। ধাক্কার কারণে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা অবহিত করেন। অন্যদিকে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সোনামুড়ার দুর্লভ নারায়ণ এলাকায় এক প্রতিবাদ মিছিল এবং বাজার সভা করে বাংলাদেশ এবং সারা বিশ্বের সংখ্যালঘুদের উপর নৃশংস হামলার প্রতিবাদ জানায় সিপিএম অঞ্চল কমিটি। কংগ্রেস এমজিএন রেগা প্রকল্পের নাম পরিবর্তনে প্রতিবাদে রবিবার থেকে 4 ঘন্টার প্রতীকী উপবাস আন্দোলন করবে কৈলাসহর জেলা কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা ঠিক এই কথাই বললেন। আগরতলা বিবেকানন্দ ময়দানে আয়োজিত 3 দিন ব্যাপী স্বদেশী মেলার সময় আরো 2 দিন বাড়িয়েছে আয়োজকরা। শনিবার এক সাংবাদিক সম্মেলনে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, মেলা চলবে 13 জানুয়ারি পর্যন্ত। উত্তর ত্রিপুরা শনিছড়া এলাকায় রাতে 10:30টা নাগাদ জাতীয় সড়কের সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন 4 জন অটোরিকশা যাত্রী। আহতদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শনিবার উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায় 2 ঘন্টার গণ অবস্থান পালন করে সিপিআইএমএল। বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ বিশ্ব শান্তি এবং সুস্থিতির শত্রু। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বিশালগড়ের মহা হিন্দু সম্মেলনের প্রস্তুতি চলছে জোর কদমে। বিশালগড় মোটর স্ট্যান্ড রবিবার মহকুমা ভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া শহরের ডিএস মোটর নামে একটি মোটরসাইকেল এবং স্কুটি শোরুমের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেছে গ্রাহক। রাতিয়া সাউথ দুর্গাপুর এলাকার বাসিন্দা রেশমি সেন শোরুমের বিরুদ্ধে অভিযোগ, পুরনো মোটরসাইকেল এক্সচেঞ্জ ও নগদ 15,000 টাকা দেওয়ার সত্ত্বেও নতুন স্কুটির দামে ছাড় দেওয়া হয়নি। তেলিয়ামুড়া রাজনগর উৎপল রায়ের বাড়িতে শনিবার ভোর রাতে এক অগ্নিকাণ্ড। একটি ঘর সহ একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। জিরানিয়া এনআইটি কলেজের সংলগ্ন রামদয়াল পাড়া এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার হয় 3 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। জিরানিয়া থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে অভিযানের সময় পাচারকারীরা পুলিশের গাড়িতে কয়েক কিলোমিটার ধাওয়া করে পালানোর চেষ্টা করে শেষ পর্যন্ত পুলিশের জালে তারা ধরা পড়ে। আগরতলার জগহরিমুড়া শিবকালী মন্দিরে পুজো দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, সোমবার মন্দির সহ বিভিন্ন সনাতনী ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অতীতে হওয়া আক্রমণ এবং পরে সেগুলি পুনরায় চালু হওয়ার বিষয়টি মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ভারত রত্ন সম্মানে ভূষিত করা হোক। ইতিমধ্যে এই দাবি উঠেছে জেডিইউ থেকে। এবার সেই দাবিকেই সমর্থন করলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার প্রধান জিতন রাম মাঝি।
কেন্দ্রীয় সরকার পরিচালিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলি বিভিন্ন অনুষ্ঠানে জনপ্রতিনিধিদের আমন্ত্রণকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইব্যুনাল স্টুডেন্টস নেস্ট। এসআইআর প্রক্রিয়া চলা 12টি রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। যোগী রাজ্য থেকে বাদ গিয়েছে প্রায় 2.89 কোটি ভোটারের নাম, যা বড় অংশ রয়েছে শহরাঞ্চলেই। দিল্লির দূষণ এবং বাতাসের মান নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে বিজেপি পরিচালিত দিল্লি সরকার। এই প্রসঙ্গে এআইকিউ উচ্চারণ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে কটাক্ষ করেন বিরোধীরা। আইবেকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির অভিযানে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। শুক্রবার ইডির দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। অযোধ্যার রাম মন্দিরে ভিড়ের মধ্যে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করায় এক প্রৌঢ়কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর 2টা নাগাদ এই ঘটনাকে ঘিরে মন্দির চত্বরে তীব্র চাঞ্চল্য। ওড়িশার রাউরকেল্লার কাছে শনিবার দুপুরে একটি চার্টার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। রাউরকেল্লা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জলদায় একটি C-208 বিমান মাটিতে আছড়ে পড়ে। প্যালেস্তানি ভূখণ্ডে আবারও হামলা চালায় ইসরায়েল। ইহুদি সেনার হামলায় গাজায় প্রাণ গেল 13 জনের। নিহতদের মধ্যে বছর 13-র এক শিশু রয়েছে বলে জানান গাজার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক হিন্দু কৃষককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। কৈলাস কোহলি নামে 25 বছরের ওই যুবক সমাজকর্মী হিসেবেও পরিচিত। বাংলাদেশের ভোলা জেলায় রাজনৈতিক হিংসায় শুক্রবার রাতে বিএনপি এবং জামাতের ইসলামীর কর্মীদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে নির্বাচনের প্রচারের সময় এই সংঘর্ষের সূচনা। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।